আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ছাদ বাগানে আরেকটা নতুন বেরোনে চলে আসলাম অনেক দিন পর। এই যে আমার হাউজে নতুন করে আপনার মাটি প্রস্তুত করে এখন লাউ লাগাই দিছি। লাউ, জালি কুমড়া। আর লাউ দেখেন এই যে টালের মধ্যে আরেকটা হইলে যে উঠা যাবো আর 1-2 দিন পরে। আর না, 2টা জালি কুমড়া বীজ, লাউ আছে। এই যে জালি কুমড়া আছে গাছ, আর 2টা লাউ আছে। আর এবার টাল একেবারে শক্তপোক্তভাবে দিছি। সবসময় খালি আপনার লাউ লাগানোর পর টাল খালি ভাঙা যাইতো, এবার একেবারে সিমেন্টের খাম্বা দিয়ে দিছি। আর ওদিকে দিয়ে দিছি লোহার খাম্বা। এই যে একেবারে সিমেন্ট বালু দিয়ে ঢালাই দিয়ে এই যে লোহা দিয়ে দিছি, 2 পাশে 2টা লোহা। এই যে দেখেন লোহা দিয়া এবার সুন্দরভাবে টালটা দিছি। এই টালটা দিতে এবার খরচ হয়েছে আমার আপনার 2,000 টাকার মতন খরচ, 2-3 হাজার টাকার মতন খরচ হয়েছে। 3,000 টাকার মতন খরচ হয়েছে এই লাউয়ের টালটা দিতে। একেবারে বাঁশ টাস নেট, পরে যে লোহা, পরে যে সিমেন্ট বালু, এগুলো নিয়ে খাম্বাটা আগের ছিল। 3,000 টাকার মতন খরচ হয়েছে। আর লাউয়ের এই মাটিগুলা, হাউজের মাটি প্রস্তুত করছিল কিচেন ওয়েস্ট দিয়া, কোনো গোবর সার পাই নাই, খালি কিচেন ওয়েস্ট দিয়ে মাটিটা প্রস্তুত করছি। প্রস্তুত করে আপনার লাউয়ের বীজ লাগাই দিছি ডায়না। আমি যেটা সবসময় ছাদে লাগাই, লাল তীরের ডায়না, ওইটা লাগাই দিছি। আর গাছের ভালোই পুষ্টি পাইছে কিচেন ওয়েস্ট। এবার পুরা হাউজের মাটিতে খালি কিচেন ওয়েস্ট, কোনো গোবর সার নাই, খালি কিচেন ওয়েস্ট। আর পাতাগুলো দেখেন কত বড় হয়েছে, এক একটা পাতা বিশাল বড়। এবার ইনশাল্লাহ বর্ষার সিজনে সুন্দরভাবে লাউ ধরবো, কোনো লাউয়ের টাল ভাঙবো না ইনশাল্লাহ, দেখা যাব। আর আপনাদেরকেও দেখামু। আর ভিডিও সবসময় শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। যে কোনো ভিডিও ছাড়ি তাহলে সব কিছু বুঝবেন, যদি না ভিডিও দেখেন তাহলে তো বুঝবেন না। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, আর নতুন ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করেন আপনাদের বন্ধুদেরকে। তাহলে কৃষিকাজে, ছাদ বাগানে আগ্রহী হবে কৃষিকাজ করার জন্য ছাদ বাগানে। তো এটাই। আর অন্য দেখায় আমার ছাদে আর কি লাগাইছি এবার নতুন। আর এই যে দেখেন বস্তায় আদা চাষ করছি। এই যে বস্তায় কতগুলা বস্তা দেখেন, সব মিলে আমি 23টা বস্তা এবার আদা লাগাইছি। আগের বার 5টা বস্তায় আদা লাগাইছিলাম, ভালো রেজাল্ট পাইছি। 50 টাকার আদা লাগে আপনার 2 কেজি 300 গ্রাম আদা পাইছি। এবার একেবারে 23 বস্তায় আদা লাগাইছি। একেবারে দেখেন ওইখান থেকে একেবারে ওই পর্যন্ত 23টা বস্তায় আদা লাগাইছি। আর এমনি এই যে দেখেন আমার একটা মরিচ গাছ, অনেকগুলো মরিচ গাছ কিনছিলাম কিন্তু সবগুলো আপনার মরে গেছে। আর একটা গাছ আপনার ভালো পাইছি। আমার ছাদ বাগানে মরিচ গাছটাই হয় না। আর 1 টাকা করে গাছ কিনছিলাম 10 টাকার মতন, ও সবগুলো মরে গেছে। আর একটা গাছে রয়েছে, আর একটা গাছে দেখেন ছোট ছোট প্রচুর পরিমাণে মরিচ ধরছে, অনেক পরিমাণে মরিচ ধরছে, পুরো গাছ ভরা খালি মরিচই দেখছেন, জাল আছে মরিচটা। আর অন্যান্য দিকে আর এই যে আমার এবার আঙ্গুর ফল গাছে, আঙ্গুর ফলের অনেকগুলা আঙ্গুর ফলের ঝোপা আছে। আর আঙ্গুর ফল কিছু কিছু টিকছে। এই যে আঙ্গুর ফল দেখেন, এই যে দেখছেন, এই যে আঙ্গুর ফল একটা, এই যে একটা, পরে এই যে এখানে 2টা আছে। এই যে দেখেন 2টা, মানে বেশি রোদ্রের তাপ তো এই জন্য আঙ্গুর ফলগুলো অনেকগুলা পড়ে গেছে আঙ্গুর ফল গাছ। আর এদিকে আছে আপনার এই যে পুঁই শাক আছে, পুঁই শাক, এই দেখেন পুঁই শাকগুলো কত তরতাজা। আর এই যে সার দিয়ে, এই যে কিচেনের তরল সার, কিচেনের তরল সার দিলে যেরকম দেখেন তরতাজা থাকে সব কিছু শাকসবজি। এই যে লেবু গাছ আমার, চাইনা সিডলিস লেবু, এই যে লেবু। এবার ছাদ বাগানটা আপনার অন্যভাবে সাজানোর চেষ্টা করতেছি। ওদিক দিয়ে ফুলের বাগান থাকবো, এই দিক দিয়ে এই যে ড্রাগন ফলের গাছ লাগাবো, এই জন্য আপনার করছি, মাচা বানাইতেছি ড্রাগন ফলের লেগে গাছ লাগানোর জন্য। আর এদিকে আপনার এই যে বেগুন আছে কিছু। আর এই যে দেখেন মাছ লড়া দেয় হাউজের মধ্যে, কই মাছ ছাড়া আছে এটাতে, ওই যে কই মাছ, এই যে দেখেন লড়া দেয় কীভাবে, কিছু কই মাছ ছাড়া আছে। আর এখানে আপনার এই যে একটা বেগুন গাছে, ছোট বেগুন গাছে বেগুন ধরছে অনেকগুলাই।
আর এটা আপনার এই কাগজের ছোটোটা লেবু, কাগজের ছোট লেবু। আর এদিকে সবগুলা ড্রাগন লাগাইমু, এই জন্য বালতিগুলা রাইখা দিছি, এগুলোর মধ্যে সব ড্রাগন লাগাই পরে এখান থেকে ওই পর্যন্ত ড্রাগন লাগাই দিম। আর এই যে এদিকে একটা হলুদ ড্রামের মধ্যে মিষ্টি কুমড়া চারা হয়েছিল, ওটা রাইখা দিছি। আমরা কিচেনস ফালাইছিলাম, কিচেনস থেকে মিষ্টি কুমড়া চারা হয়েছে, পরে আর উঠাইনি, একটা রাইখা দিছি কই হোক। আর আমার আব্বু একটা অনেক মাস আগে একটা আনারস কিনে আনছিল, পরে আমি খাওয়ার পরে মাথাটা ফালাই নাই, ওটা লাগাই দিছিলাম একটা বস্তায়। বস্তায় লাগানোর পরে ওটা থেকে 2টা মুখ বাড়িয়েছে, পরে ওই বস্তা থেকে এই বালতিতে লাগাইছি। দেখেন আনারস গাছটা কত বড় হয়েছে। আনারস ধরবো কিনা জানি না, আপনারা যদি যাই না থাকেন তাহলে কমেন্টে জানেন। আর এদিকে যে কালা বাগুনের গাছ আছে, আর এই যে দেখেন আমার ড্রাগন ফল, এই যে একটা, এটা পরাগায়ন করে দিছি, এটা এখন ফলে পরিণত হইব, মানে পরিণত হয়ে গেছে, এখন খালি পাকার বাকি। আর এই যে ড্রাগন ফলে একটা বড় হইতেছে, ওই যে আর একটা বড় হইতেছে, 3টা। এর আগে একটা ছিঁড়ছি, মানে টেস্ট করার লেগে যে পাকছে নাকি, পরে দেখি কাঁচাটাই ছিঁড়া লাইছি। আর এখন এই যে 3টা ধরেছে আপাতত, আর অনেকগুলা আসিল, ওগুলা ঝইরা গেছে, বেশি গরম পড়লেই ফুলগুলা ঝইরা যায়। আর এটা হলো প্রথম আমার এই ড্রাগন গাছের প্রথম ফলন একটু ঝইরা পড়েই যায়। এগুলাই আমার ছাদ বাগানের আপডেট। এখন আপাতত এগুলাই লাগাইছি ছাদ বাগানে, বৃষ্টির আবহাওয়া করতেছে। তো ছাদ বাগানে লাউয়ের আপডেট দেখার জন্য সবসময় ভিডিওর পাশে থাকবেন। আর এখন আমি রেগুলার বড় ভিডিও আপলোড রেগুলার দেবো না, কিন্তু ছোট ভিডিও, এই যে শর্ট ভিডিওগুলো, ওগুলা রেগুলার আপডেট মানে ভিডিও দেবো, নতুন ভিডিও, ওগুলো দেখার চেষ্টা করবেন। আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।